বুঝতে বাকি রইল না। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরা নাযিল হচ্ছে, আয়াত নাযিল হচ্ছে। কতক্ষণ পরে নবীর মাথা উঠিয়েছেন। সাহাবারা বললেন, নবীজি কি সূরা নাযিল হয়েছে আজকে আপনার উপরে? আল্লাহ নবী বললেন, এমন একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর নাযিল করেছেন, যে সূরাটির নাম হচ্ছে সূরা আসর। সবাই আমার সঙ্গে সঙ্গে বলেন, আল্লাহ আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সবাই বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহু আকবার। সূরা যখন নাযিল হলো, সাহাবীদেরকে আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা, দুনিয়ার সব মানুষ ক্ষতির মধ্যে চার শ্রেণীর মানুষরা, যারা ঈমান এনেছে, যারা সৎ কাজ করেছে, সর্বদা দিয়েছে, যারা ধৈর্য ধারণ করেছে। এই সূরাটা যখন নাযিল হলো, আমর ইবনে আস তখন কাফের, ঈমান আনেন নাই, নবীর সামনে বসে সূরাটা মুখস্থ করে ফেলেছেন। আল্লাহু আকবার। তখন ঈমান আনেন নাই, কিন্তু কাফের হওয়ার পর সূরাটা মুখস্থ করে ফেলেছে। সুবহানাল্লাহ। জোরে বলেন তো, একবার জোরে জোরে। এখন ঈমান আনেন নাই, অথচ সূরাটা মুখস্থ করে ফেলেছে। ওই আমর ইবনে আসের সাথে শেষ ওই মুসাইলামাতুল কাজ্জাব নিজের নবী দাবি করেছিল। এই বদমাশের ছিল বন্ধুত্ব। এলাকার বখাটে বখাটে বন্ধুত্ব থাকে না? এই হিরণচি গুলো দেখবেন কলসা ভাঙা ওই হিরণ করে সাথে বন্ধুত্ব করে। কথা কান না কেন? আমর ইবনে আস তখন তো ঈমান আনেন নাই, কাফের। মুসাইলামাতুল কাজ্জাবের সাথে তার ছিল একটা দোস্তি, বন্ধুত্ব। নবীজির কাছ থেকে গেছেন পরের দিন মুসাইলামাতুল কাজ্জাবের কাছে, দোস্ত এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দেখে একদিন দুই দিন পর পরে সূরা নাযিল হয়, আয়াত নাযিল হয়। দোস্ত তুই যে নিজের নবী দাবি করিস, তোর উপরে কোনো সূরা নাযিল হয় না? আমার উপরে নাযিল হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমি মানুষের কাছে বলে বেরাই না। নাউযুবিল্লাহ বলবেন না? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হইলো বলে বেরাই, আর আমি কারোর সামনে বলি না, ভিতরে রেখে দিই। ওরে বাবারে বাবা, বিশাল বড় মনের দোস্ত, তোমার মনটা তো বিশাল উদার। দোস্ত কালকে একটা সূরা নাযিল হয়েছে, সত্যি নেই? তুই কেমনে জানলি? আমি তো ওনার ওখানে গিয়ে মাঝে মাঝে বইয়ে থাকি। কালকে আমি বসা অবস্থায় সূরাটা নাযিল হয়েছে। কি সূরা একটু বল দেখি। বল, আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। দেখ কত সুন্দর সূরা। সুবহানাল্লাহ বলেন। এই মুসাইলামা, বাটপারি কম করবি কিন্তু। আজকে যদি তোর উপরে কি সূরা নাযিল হয়েছে গত 2-3 দিন আগে বা এর মধ্যে, যদি না বলস, তোর সাথে আমার বন্ধুত্ব শেষ। বিপদে পড়ছেন মুসাইলামাতুল কাজ্জাব, চিন্তা করছে দোস্ত তো খেপে গেছে, দাঁড়া গত রাত্রে যেটা নাযিল হয়েছে মনে করে এলো, মাথাটা নিচু করে বানাইতেছে বদমাইশ সূরা। কথা বুঝেন নাই? কতক্ষণ পর বিড়বিড় বিড়বিড় করে উঠে মাথা উঠে বলছে, কয় আর কোপায় হা তো শুনতে হলে গত রাতে যে সূরাটা আমার উপর নাযিল হয়েছে, ইয়া রাব্বুনা ফাইন্না মান তালাবুনা সাদরা সাদরা, হে মানুষের বাচ্চা, তোর কানগুলো ছোট, তোর পাটা ছোট, তোর লেজা ছোট, তোর পেটটা মোটা, তোর চোখগুলো ছোট। জোরে বলেন না, বুঝছেন না? এটা বুঝি সূরা? কথা কয় না। ওরে ভাই, ইবলিসও বিশ্বাস করবে না, ঠিক না? খরগোশের কান ছোট, খরগোশের লেজ ছোট, খরগোশের পা খাটো, এটা বুঝি সূরা নাযিল করবে আল্লাহ? ঠিক আছে? নাউযুবিল্লাহ। জোরে সরে বলেন, আরো জোরে বলেন। মুসাইলামাতুল কাজ্জাব আমর ইবনে আস বলতেছে, কি রে মুসাইলামা, মুহাম্মদের উপরে যে সূরা নাযিল হলো, ওখানে বলল পৃথিবীর সব মানুষ ক্ষতির মধ্যে, 4 শ্রেণীর মানুষ সফল। একটা মেসেজ আছে, বার্তা আছে। তো তোর এই সূরার মধ্যে কি মেসেজটা আছে যে খরগোশের কান ছোট, পেটটা মোটা, লেজা ছোট? এটা বুঝি স্রষ্টার বাণী, বাটপারি করার জায়গা বাসনা। ও মুসাইলামা, আমি কাফের হতে পারি, কিন্তু আজকে তোরে বললাম তোর সাথে আমার বন্ধুত্ব নেই। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিত্র তুই। আল্লাহু আকবার। কাফের হওয়ার পরও নবীজির পক্ষ নিয়ে কথা বলবেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনার এলাকায় তাকান তো, কিছু চাচা আছে সামনের কাতারে জুমার দিনে পাওয়া যায়। এই এলাকার মধ্যে যদি কোনো কাফেরকে ভোটে দাঁড় করানো হয়, কাফেরকে গিয়েও ভোট দিবে বদমাশ, ঠিক না? আছে না ভাই? কেন বলতেছি? বলার একটা উদ্দেশ্য আছে। সাদাকে সাদা আর কালোকে কালো বলার মানসিকতা যদি আপনার ভিতরে না থাকে, আপনি ইমানদার না হয়। কথা বলেন না কেন? ওরা কাফের হওয়ার পরে সত্য কথা বলেছে, আর আপনার এলাকায় এমন অনেক
গুছায়া মিথ্যা কথা এমন ভাবে বলে যেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মিথ্যার উপরে পিএইচডি করছে, এমন মিথ্যা কথা বলে। তার নয় 15-16 বছরে এরকম দু একটা মৃত্যু। সাংবাদিকদের সামনে যখন কথা বলতে মনে হতো গত রাতে জান্নাত থেকে পড়ে আসছে, কথা কন না কেন? বাপরে বাপ, 80 রাকাত তাহাজ্জুদ প্রতিদিন পড়ে। কত রাকাত? যারা বলেন কত রাকাত? হায় আল্লাহ, জান্নাত থেকে পলাতক জান্নাতে আসবে। এগুলো কি কোনো মুসলমান বিশ্বাস করতে পারে? আওয়ামী লীগের আওয়ামী লীগ করতো, এখন খরচ পাল্টা বিএনপিতে ঢুকছে। আমার কয়েকদিন পরে টুপি লাগায় বলবে জামাতের সাথে আমরা আছি। কথা বলে এরকম মুনাফিক আছে না নাই? এদের থেকে সতর্ক থাকা দরকার আছে না? আল্লাহ হেদায়েত দান করুন। জোরে বলেন আমিন। নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত দেওয়া যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করা তেমনই ফরজ, ঠিক না? এই জিনিসটা কিন্তু আমরা ভুল বুঝি ভাই। নামাজ পড়তে রাজি আছে বাংলাদেশের মানুষ, রোজা করতে রাজি আছে, হজ্জের কথা বলে ভাই ভাল দিয়ে উঠবে, ভিটা মাটি বেঁচে হলেও যাবো। কি বলবো, মানুষ হাজি বলবে হজ টজ করে আসে। আল্লাহ যেই কোরআনে নামাজ, রোজা, হজ, যাকাতকে ফরজ করেছে, ওই কোরআনে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করা ফরজ করেছেন কে? তাহলে আপনি একটা মানতেছেন আর একটা কেন মানেন না? এবার নিজের বিবেককে জিজ্ঞেস করেন, নিরপেক্ষ কথা শুনেন। কোরআনটা যদি আল্লাহর জমিনে থাকে লাভ না ক্ষতি? জোরে বলেন তো। সবাই একমত তো? হাদিসের কথা বললাম, কোরআনের কথা বললাম, সাহাবীদের কথা বললাম। দুনিয়ার একটা উদাহরণ দেন। আমার কয়েকদিন আগে সফর ছিল উজবেকিস্তান। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কবরটা জিয়ারত করলাম বুখারায়, অনেক দূর, রাশিয়া বেল্টের দেশ। বুখারায় ইমাম বুখারীর কবর জিয়ারত করার পর আমি এসেছি সামারকান্দে। জোহরের নামাজে ঢুকলাম এক মসজিদে। নামাজে ঢোকার পরে দেখলাম সমস্ত মুসল্লিরা নামাজ আদায় করতেছে, পেছনে মোবাইল ফোন মানিব্যাগ রেখে সামনে নামাজ পড়তেছে। আমার কিউরিসিটি জন্মালো যে সবার কি মোবাইলের চার্জ শেষ নাকি, এত মোবাইল মানিব্যাগ পেছনে রেখে সামনে নামাজ আদায় করতেছে। ওবার নামাজের পরে দেখলাম যে না, নামাজে খুশু নষ্ট হবে, এই জন্য পেছনে মোবাইল মানিব্যাগ রেখে সামনে নামাজ আদায় করতেছে। আমি চিন্তা করলাম আল্লাহ বাঁচাইছে যে মসজিদটা ঢাকার গুলিস্তানের কোনো মসজিদ না। কথা বলেন না কেন? আল্লাহ বাঁচাইছে চুয়াডাঙ্গা শহরের কোন মসজিদ। কথা বলেন ঠিক না? ওদের এলাকায় মোবাইল ফোন মানিব্যাগ পেছনে রেখে নামাজ আদায় করতে পারে, আর আমার দেশের মসজিদের মুসল্লির জুতা, বাথরুমের জুতা, বাইতুল মুকাররমের দক্ষিণ গেটের শত শত বাথরুমের লোহার ছিটকানিও নিরাপদ না। রংপুরে এক মাহফিলে গিয়েছি, যাওয়ার পরে বাথরুমে ঢোকার পরে দেখতেছি বাথরুমের বদনা মুবারকের গলা ভাঙা বদনার গলায় শিকড় বেঁচে রাখছে। কথা বোঝেন নাই? তার মানে কি ওই ভাঙা বদনা নিরাপদ নাই দেশের মধ্যে, ঠিক না? বলার একটা উদ্দেশ্য আছে ভাই, বলার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? এদেশের 150 টাকা চুরি করলে গাছের সাথে বাঁধিয়ে পিটায়, 150 কোটি চুরি করে কানাডার বেগম পাড়ায় আপার দলের লোকেরা যে বাড়ি করছে, কোথায় পড়ায় চোরগুলোকে আবার ছাড়। কথা বলেন ঠিক না? এই চুরি বন্ধ করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিকল্প নাই। কোরআন ছাড়া চুরি বন্ধ, ধর্ষণ বন্ধ, জেনা বন্ধ কখনো সম্ভব না, ঠিক না? তাহলে কোরআন থাকলে লাভ না ক্ষতি? লাভ তাদের যারা সৎ, আর যেগুলো রাত্রেবেলা আনন্দ পানি খায় এদের ক্ষতি। এর লেগে এরা কোরআনটাকে ভয় পায়, আর আমরা কোরআনের জন্য জীবন দিই, ঠিক আছে? এখন সিদ্ধান্ত আপনারা নিতে হবে, আপনি কি কোরআনের পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন? জোরে বলেন। সবাই পক্ষে তো? প্রিয় ভাইরা আমার, বাপ ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, আমারও মুসলমান হয়ে গেছে, এই জন্য ঈমানের কদর আমরা কেউ করতে পারি না। আল্লাহর জন্য জানের কথা, মালের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সাহাবীরা কিভাবে জান মাল দিয়েছেন একটু খেয়াল করেন। আল্লাহর নবীর একজন যুবক সাহাবী আব্দুল্লাহ জুলবাদাই, বাপ ছিল মুশরিক, চাচা ছিল মুশরিক, এই মূর্তি পূজারী চাচার কাছে বড় হয়েছে। আল্লাহর নবীর দরবারে গেলেন, নবীজির কথায় মুগ্ধ হলেন, নবীজিকে বললেন নবীজি কালেমা পড়ায় দেন, আমি ঈমান আনবো। আল্লাহর নবী কালেমা পড়ায় দিলেন। এবার এই যুবক সাহাবী ঈমান আনলেন। ঈমান আনার পরে চাচার কাছে গেলেন শীতের এরকম মাঝরাতে, চাচা ঈমান
এনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছি, আপনার উপর আপনার ধর্ম পালন করতে পারবো না, বাপ দাদার ধর্ম পালন করতে পারবো না। চাচা, ও চাচা, আপনার ধর্ম কি পালন করেন, কিন্তু আমার বাদ দিয়ে দেন। চাচা তেলে বেগুনে জ্বলে উঠলে এত বড় সাহস! ঈমান এনেছিস আল্লাহর উপরে, ঈমান এনেছিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, এই মুহূর্তে তুই ঈমান ছাড়বে অথবা বাড়িঘর ছাড়বে, সম্পদগুলো ছাড়বে, পৈতৃক ভিটা ছাড়বে, খামারের লোকগুলো ছাড়বে, অথবা ঈমান ছাড়বে। আব্দুল্লাহ জবাব দিল, চাচা বুঝে শুনে ঈমানের নূরকে কলিজার মধ্যে জায়গা দিয়েছি, বাড়ি ছাড়তে রাজি আছি, সম্পদ ছাড়তে রাজি আছি, খামারের লোকগুলো ছাড়তে রাজি আছি, আল্লাহর কসম কলিজা থেকে আমি ঈমান ছাড়তে পারবো না। চাচা বললেন, এই মুহূর্তে তাহলে বের হয়ে যাও। শীতের এরকম নদীতে যখন বাড়ি থেকে বের হয়ে যাচ্ছেন, চাচা বললেন, আব্দুল্লাহ এদিকে পরনের যে জামা কাপড়টা আছে, জামা কাপড়টা এই মুহূর্তে খুলে দিয়ে যাবে। আব্দুল্লাহ জবাব দিলেন, চাচা আল্লাহ তোমার আপনি জামা কাপড়টা খুলে নেবেন না, কারণ এটাই তো মানুষের সম্বল, এটা তো লজ্জাস্থান উন্মুক্ত হয়ে যাবে, বিবস্ত্র আমি হয়ে যাবো, যদি আপনার শীতের নদীতে আমার কষ্ট হবে গো চাচা। চাচার মনে মায়া জন্মাইল না। এবার চাচা বললেন, আব্দুল্লাহ এই জামা কাপড়টা তো আমার টাকার কেনা, ভাই মন ছাড়বে অথবা জামা কাপড়টা ছাড়বে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ নিজের জামা কাপড়টা খুলে ওই শীতের রাতে উলঙ্গ হয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। বিবস্ত্র শরীর নিয়ে, উলঙ্গ শরীর নিয়ে, লজ্জা স্থান উন্মুক্ত নিয়ে, কোন মতে লজ্জা স্থানটা রেখে নিজের বুড়ি মার কাছে গেলেন। মা, ঈমান আনার কারণে আমার কি অবস্থা করেছে দেখো বাবা। ও মা, তোমার কাছে গিয়ে টুকরা চাদর হবে নাকি, যে চাদরটা দিয়ে আমরা স্থানটা রেখে আল্লাহর নবীর কাছে যাও। মা এক টুকরা চাদর দিলেন, ওই চাদরটা দিয়ে স্থানটা কোনো মতো রাখলেন। ঢাকার পর আল্লাহর নবীর বাড়ির দিকে রওনা হলেন। শীতের মাঝরাত, শেষ রাত হয়ে গেল। নবীর বাড়ি পৌঁছাইতে আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজ পড়ছেন। সালাত ফেরানোর পরে দেখতে পেলেন একজন যুবক আল্লাহর নবীর বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপতেছে। নবীজি চিনতে পারেন না। নবীজি সালাম ফেরানোর পর বললেন, যুবক কি নাম তোমার, কি নাম, কি নাম তোমার? তোমার তো চিনলাম না যুবক। জবাব দিলেন, অপরাধী, এই যে গতদিন ঈমান এনেছিলাম, ঈমান আনার কারণে আমার চাচা আমাকে অবস্থা করেছিল। ঈমান আনার কারণে আমার চাচা আমার বাড়ি কেড়ে নিয়েছে, সম্পদ কেড়ে নিয়েছে, খামার নগুলো কেড়ে নিয়েছে, এমনকি পরনের জামা কাপড়টা পর্যন্ত খুলে নিয়েছে। ওগো আল্লাহর নবী, দুনিয়ায় আমার বলতে আর কোনো কিছুই নাই, শুধুমাত্র লজ্জায় স্থানটা ঢাকা একটু টাকা কাপড় ছাড়া। আল্লাহর কসম করে বলছি, দুনিয়ার সব কিছু আমি ছেড়ে দিয়েছি, কিন্তু কলিজার ঈমানকে আমি ছাড়তে পারি নাই, ছাড়ি না। আল্লাহু আকবার। নবীজির চোখে পানি। আব্দুল্লাহ রে, ঈমানের কারণে এত বড় কোরবানি তুই করেছিস, সেই জায়গাটা। নবীজি চোখটা মুছতে মুছতে ঘরের মধ্যে গেলেন। যাওয়ার পর আল্লাহ নবী নিজের ইয়ামানি ডোরা কাটা একটা চাদর ছিল, ওই চাদরটা নিয়ে এসে আব্দুল্লাহর গায়ের উপর দিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ রে, আমি নবী, আমার ব্যবহৃত এই চাদরের মালিক আমি পরে বানায় দিলাম। আল্লাহু আকবার। সাহাবী কাঁদতেছে। নবীজি বললেন, কান্দিস কেন? কেন কাঁদিস? আল্লাহ আল্লাহ নবী তোর সঙ্গে আছে। সাহাবী বললেন, নবীজি এটা আমার আনন্দের সুবহানাল্লাহ। নবী এই শেষ রাতে আল্লাহর কাছে কোন দোয়া করলে আল্লাহ আপনার খালি হাতে ফিরে। আমি নতুন মুসলমান হয়েছি, কিভাবে আল্লাহর কাছে চাইতে হয় বলতে হয় আমি এখনো শিখি নাই। ওগো আল্লাহর নবী, একটা জিনিস চাইবো, আপনি দিবেন নাকি দিবেন নাকি? আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ, ঈমানের কারণে যা কিছু ছেড়েছিস, আজকে আমার সাধ্যের মধ্যে তোর সব বিপদ বল, তোর কি চাস আমার কাছে নিয়ে যাস। আল্লাহর নবী, দুনিয়ার কোনো কিছু আপনার কাছে চাই না, আল্লাহর কাছে একটু বলেন না, আপনার যেন আমার শাহাদাতের মুখ দান করেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী হাত তুললেন, আল্লাহ, আমার আব্দুল্লাহকে তুমি শাহাদাতের মুখ দান করো। আব্দুল্লাহর রক্ত আল্লাহ তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দিও। 5 থেকে 12 সাহাবী বলছেন, নবীজি আমি শহীদ হইতে চাই না, কিন্তু আমার রক্ত কেন কাফের বেঈমানদের জন্য হারাম করলেন?
আল্লাহর নবী জবাব দিলেন, শাহাদাতের তামান্না দিয়ে কেউ যদি মরে বিছানাতে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তারও শাহাদাতের মর্যাদা দেন। সুবহানাল্লাহ। কয়েকদিন পরে তাবুকের যুদ্ধের ডাক পড়েছে। সব সাহাবীদের সঙ্গে সাহাবীরা জিহাদের ময়দানে গিয়েছে। 750 কিলোমিটার পথ হেঁটে গিয়েছেন, উটের উপরে চলে গিয়েছেন। হঠাৎ প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, তার মওত হয়ে গেল। মাগরিবের নামাজের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার লাশ তারা গোসল দিচ্ছে। আল্লাহর নবী তখন জারেদ ইবনে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। নবীজি ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। আবু বকর কার লাশ গোসল দিচ্ছে, নবী কিছুই তো জানলেন না, কিছুই তো জানলেন না। আবু বকরকে বললেন, নবীজি আপনার কলেজার টুকরা সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, জ্বরে আক্রান্ত হয়ে আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে। নবীজি মাথা নিচু করে ফেললেন, মনটা নবীজির খারাপ হয়ে গেল। ফুপিয়ে ফুপিয়ে নবীজি কাঁদতেছেন। সব সাহাবীর ইন্তেকালের পরে নবীজি ফুপিয়ে ফুপিয়ে কাঁদেন নাই। আব্দুল্লাহর জন্য কেঁদেছেন, হামজার জন্য কেঁদেছেন, জাফর বিন আবি তালিবের জন্য আল্লাহর নবী ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। নবীজির চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। কতক্ষণ পর আল্লাহর নবী মাথা উঠিয়ে বললেন, আবু বকর লাশ গোসল দিচ্ছে, ভালো কথা, খবরদার আপনার জানাজার নামাজ কেউ পড়াইবেন। আবু বকর জবাব দিলেন, নবীজি কোন সাহাবীর ব্যাপারে এমন কথা বলেন না, কেন তারা জানাজার নামাজ পড়াবেন? আল্লাহর নবী জবাব দিলেন, আমার আব্দুল্লাহ জানাজার নামাজের ইমামতি আমি নবী নিজেই করব। আর বলুন আল্লাহু আকবার। খবরদার কেউ পড়াবি না জানাজার নামাজ, আমার আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি আমি নবী নিজে করব। ও মুসলমান, জানাজার নামাজের পরে সাহাবীরা কবরে নামার জন্য রেডি হচ্ছিল। লাশ কেউ নামবে না কবরে, কবর একটা। নবীজি নামলেন সবার আগে। আবু বকর এবার শুনুন, ওমর এবার শুনুন। কবর একটা, পৃথিবীর শ্রেষ্ঠ 3 জন মানুষ সেই কবরের মধ্যে। জোরে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ 3 জন মানুষ সেই কবরে। লাশটা আমার হাতে দাও তো। নবীজি লাশটা হাতে নিয়ে আকাশের দিকে তুলে বলছে, আল্লাহ আমি আব্দুল্লাহর উপরে খুশি হয়ে গেছি। ও আল্লাহ তুমি আব্দুল্লাহর উপরে খুশি হয়ে। আর কিছু লাগে? ও মুসলমান, দুনিয়ার সব পেলেন কিন্তু আল্লাহকে পেলেন না। ঘোড়ার ডিমেরও লাভ নাই। কথা বলেন না কেন? দুনিয়ার কোনো কিছুই পেলেন নাই, পান নাই, কিন্তু আল্লাহর সন্তুষ্টি নিয়ে কবরে গিয়েছে। আপনার চাইতে সফল আর পৃথিবীতে কেউ নাই। কয়দিনের জিন্দেগি ভাই? আপনার দাদা মরেছে, দাদি মরেছে, বাপ মরেছে, মা মরেছে, কত মানুষ মারা গেল। আপনার আমার মৃত্যুটা ভাই হঠাৎই হয়ে যাবে, জানে না কার মৃত্যু কখন আসে। লাশটা দাফনের পরে সবাই যার যার মতো তাঁবুতে চলে গেছে। আবু বকর যায় না, এভাবে থাপ্পড় মারতেছে কবর। সাহাবী জিজ্ঞেস করতেছেন, আবু বকর কবরের উপরে এভাবে থাপ্পড় মারতেছেন কেন? আবু বকর জবাব দিলেন, এটা আমার আক্ষেপের থাপ্পড় রে। কি কপাল নিয়ে জন্ম নিয়েছিল, আজকে আমি আবু বকরের লাশটা আব্দুল্লাহ লাশের জায়গায় কেন করবো না? সুবহানাল্লাহ। নিজের বিবেককে একটু জিজ্ঞেস করেন এবার। 82 বছরের মুরব্বী এখানে আছে, 40 বছরের মধ্যবয়স্ক মানুষ আছে, 22 বছরের তাগড়া যুবক আছেন। বাপ ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, এতগুলো বছর বসন্ত কেটে গেছে, একটা দিনের জন্য কলিজায় শাহাদাতের তামান্নার জাগরণ ঘটে নাই। এরকম হাজার হাজার মুসলমান চুয়াডাঙ্গায় আছে না নাই? একটা দিনের জন্য জানি কি জবাব দেবো আল্লাহর কাছে? জবাব দেওয়া লাগবে না। সুতরাং আল্লাহর জমিনে যেখানে জানের প্রয়োজন জান দিব, যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দিব। সাহাবীরা যেরকম দিয়েছে এরকমই দেওয়ার চেষ্টা করবো, ঠিক না ভাই? এই যে কয়েকদিন আগে আমার সফর ছিল, জর্ডান প্রোগ্রাম ছিল। মুতার যুদ্ধ যে রাষ্ট্রদূতকে হত্যার জন্য হয়েছিল, নবীজির একজন রাষ্ট্রদূতকে নবীজি চিঠি দিয়েছিলেন, যেটা রোমান সম্রাটের কাছে পৌঁছে। এই চিঠি নিয়ে মক্কা থেকে গিয়েছিল, মদিনা থেকে গিয়েছিল কোথায়? ওই জর্ডানে। রোমান সৈন্যরা গাছের সাথে বাইরে রাষ্ট্রদূতের পিটিয়ে মেরে ফেলেছে। যেই চিঠিটাকে কেন্দ্র করে যুদ্ধটা হয়েছিল, ওই চিঠিতে নবীজির এই আংটির সিল মারা ছিল। ওই চিঠিটা আজ পর্যন্ত জর্ডানের মিউজিয়ামে জর্ডান সরকার রেখেছে। আলহামদুলিল্লাহ, এই চিঠিটা আছে, আমি দেখে আসলাম 3 মাস আগে।
এরপর চারজন সাহাবীর কবর জিয়ারত করলাম। বলার একটা উদ্দেশ্য আছে, দেখেন। এক নাম্বার যায়েদ বিন হারিসা, দুই নাম্বার আব্দুল্লাহ বিন রাওয়াহা, তিন নাম্বার হচ্ছে জাফর বিন আবি তালিব, চার নাম্বার হচ্ছে মুআদ বিন জাবাল। আল্লাহু আকবার বলেন। এনারা কোন সাহাবী? যাদের ব্যাপারে নবীজি বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপরে খুশি হয়ে গেছে, তারাও আল্লাহর উপরে খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? চারজন সাহাবীর কবর জিয়ারত করলাম। বলার একটা উদ্দেশ্য আছে। রাষ্ট্রদূত হত্যার নিউজ নবীজির কাছে পৌঁছে। আল্লাহ নবী বললেন আমি যুদ্ধ করবো ওই কাফেরদের বিরুদ্ধে। আল্লাহ রাসূল কেমনে যুদ্ধ করবেন? ওরা তো 1,00,000 সৈন্য। নবীজি বলছে আমার কত? 3,000। মুসলমান জয় হয় ইমানের জোরে, অস্ত্রের জোরে না। ভারত 140 কোটি মানুষ নিয়ে জয় হওয়ার যদি স্বপ্ন দেখে, এদেশের 16 কোটি না 20 কোটি মানুষ গাজওয়া হিন্দের স্বপ্ন নিয়ে ওই গরুর মুখদেরকে সাইজ করবে। ঠিক করে মুসলমান আমরা জীবন দিতে, আর মুসলমানদের কি মৃত্যুর কোনো ভয় আছে? কথা বলেন না কেন? মুসলমানের জন্য মৃত্যুটা হচ্ছে হাদিয়া। হাদিয়া মুসলমানের জন্য মৃত্যু কি? জোরে বলেন কি? দুনিয়ার এই জঞ্জাল মুক্ত পরিবেশ থেকে মৃত্যুর মাধ্যমে আমি আল্লাহর সাক্ষাতে যাব। সুবহানাল্লাহ বলেন না? মরতে তো হবে। 1000 বছর শার্দুলের মতো বাঁচার চাইতে সিংহের মতো একটা দিন বেঁচে থাকা অনেক উত্তম। ঠিক কিনা? কেন বললাম এই কথাটা? 3000 সাহাবী মুসলমানদের, আর কাফেররা কত? পেছনের মানুষ বলেন না কত? বেশি সময় নিব না, তাকান। যায়েদ বিন হারিসা দাঁড়াও তো। নবীজি বলতেছে দাঁড়াও। কাফেররা 1,00,000 হয়েছে, কি হয়েছে? কালেমার পতাকার দায়িত্ব তোমার দিলাম, রক্ষা করতে পারবা তো? সম্মান। ইয়া রাসূলুল্লাহ, বুকে এক ফোঁটা রক্ত থাকতে কালেমার পতাকা মাটিতে পড়তে দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন রাওয়াহা দাঁড়াও। ও যদি শহীদ হয় কালেমার পতাকার দায়িত্ব তোমার। কাহলান ওয়া সাহলান, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি আছি। এই আমার কলিজার মধ্যে এক বিন্দু রক্ত থাকতে আমি কালেমার পতাকা মাটিতে পড়তে দিব না। সুবহানাল্লাহ বলেন না? জাফর বিন আবি তালিব দাঁড়াও। ওরা যদি শহীদ হয়ে যায় দায়িত্ব তোমার নিতে হবে। আল্লাহর নবী আমি রাজি আছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সাহাবীকে মদিনা রাস্তা আগায় দিচ্ছেন, জিহাদে যাচ্ছে। তিনজন ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছে, চোখটা লাল হয়ে গেছে, ভয় নবীকে কিছু বলতে পারতেছে। আল্লাহর নবী বলতেছে কাঁদিস কেন? কাঁদিস কেন? নিজের ছোট বাচ্চার কথা মনে পড়েছে, বউয়ের কথা মনে পড়েছে, খামারের উটগুলোর কথা মনে পড়েছে, ফসলের কথা, খেজুরের কথা মনে পড়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমাদের 3 জনের নাম ঘোষণা করা হয়েছে, আমরা 3 জনই শহীদ হব। একজনের নাম ঘোষণা করলে আমরা জানতাম যে শহীদ হব না, কিন্তু 3 জনের নাম যখন ঘোষণা করেছেন আমরা বুঝে গেছি আমরা শহীদ হয়ে যাব। ওগো নবীজি, বউয়ের জন্য কাঁদতেছি না, বাচ্চার জন্য কাঁদতেছি না, খেজুরের জন্য কাঁদতেছি না, ফসলের জন্য কাঁদতেছি না, কাঁদতেছি শুধুমাত্র একটাই কারণে, যে আমরা আপনার নূরানি মুখখানা আর কোনোদিন দেখতে পাবো না। আল্লাহু আকবার। কি ছিল তাদের ঈমান? বউ বাচ্চা নবীর জন্য কাঁদতেছে। 1,500 কিলোমিটার সফর করে ওই মোতার প্রান্তরে যখন আমি গেলাম, বিশ্বাস করেন চোখের পানি আমি ধরে রাখতে পারি না। এই যে 2-3 মাস আগে গিয়েছিলাম মোতার যুদ্ধ যেখানে হয়েছিল, এটা সৌদি আরব না জর্ডান? সৌদি আরব থেকে জর্ডান আর সিরিয়ার সীমান্তবর্তী এলাকা। বিশ্বাস করেন এক একটা পাথরের টুকরা কয়েক মন করে ওজন। এই পাথরগুলোর মধ্যে সাহাবীরা অবস্থান নিয়েছিলেন, যুদ্ধ করেছিলেন। যায়েদ বিন হারিসা শহীদ হল। 2 নম্বরে কালেমার পতাকার দায়িত্ব নিলেন আব্দুল্লাহ বিন রাওয়াহা, তিনিও শহীদ হয়ে গেলেন। 3 নম্বরে কালেমার পতাকার দায়িত্ব নিলেন জাফর বিন আবি তালিব। ডান হাতে কোপ দেওয়া হলো, ডান হাতটা কেটে পড়ে গেল। বাম হাতে কালেমার পতাকা নিলেন, বাম হাতে কোপ দেওয়া হলো, বাম হাতটা কেটে পড়ে গেল। এবার 2টা বাহু দিয়ে কালেমার পতাকাকে উড্ডীন রেখেছিলেন। বাহুর উপরে কোপ দেওয়া হলো, রক্তক্ষরণ হয়ে জাফর বিন আবি তালিব মাটির মধ্যে লুটিয়ে পড়লেন। কালেমার পতাকা যখন নিচে পড়ে যাচ্ছে, এবার ডান হাত দিয়ে কামিয়ে কালেমার পতাকাকে উড্ডীন করে রেখেছিলেন। বলুন আল্লাহু আকবার। মুখের উপরে কোপ দেওয়া হলো, গোটা বডির উপরে কোপ দেওয়া হলো। নবীজি তখন মসজিদে নববীতে বসা নিউজ পেয়ে গেছেন আমার সাহাবীরা শহীদ হয়েছে। আল্লাহর নবীর মনটা খারাপ হয়ে গেছে। নবীজি
আকাশের দিকে তাকিয়ে বললেন ওয়ালাইকুম আসসালাম। কয়েকজন সাহাবী আল্লাহর নবীর সামনে বসে যে কাজ নামে জবাব দিলেন। আল্লাহর নবী বললেন আমার জাফর শহীদ হয়েছে, আব্দুল্লাহ শহীদ হয়েছে, যায়েদ বিন হারিসা শহীদ হয়েছে। এদের শাহাদাতে আল্লাহ এমন খুশি হয়েছে, ওই জাফরের রূহটাকে যখন জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দিয়ে সংবর্ধনা দিতে দিতে নিচ্ছিলেন, জান্নাতের দুইটা পাখা জাফর বিন আবি তালিবের দুই হাতের কাছে লাগায়া উড়ায় উড়ায় সংবর্ধনা দিতে দিতে যখন নিচ্ছিলেন, আমি নবীর মনটা খারাপ ছিল। আমার সালাম দিয়ে তারপরে জাফরকে আল্লাহ জান্নাতে পৌঁছায় দিলেন। জোরে আল্লাহু সুবহানাল্লাহ। শহীদ হয়ে যাওয়ার পর ওনার কাপড়টা খোলা হয়েছে। একটা না দুইটা না, গোটা এই ৩.৫ হাত বডির মধ্যে ৯২টা তরবারের কোপ পাওয়া গেছে। আল্লাহু আকবার বলেন। ৩.৫ হাত একটা বডির মধ্যে যদি ৯২টা কোপ দেওয়া হয়, একটা ইঞ্চি জায়গা হয়তো ফাঁক ছিল না সেদিন। ও মুসলমান, আজকে কোরআনের বিপক্ষে কথা বলেন, আলেমদের বিপক্ষে কথা বলেন, কোরআনের আইন যারা বাস্তবায়ন করতে চায় তাদের বিপক্ষে কথা বলেন, দাবি তো করেন মুসলমান, কবরে উঠবেন, হাসরে উঠবেন ওই ভারতের দালাল ইসকন হিন্দু খ্রিস্টানদের সাথে। ইসলামে তো সহজ না। নামাজ রোজা হজ যাকাত দিয়ে যদি ইসলামে সব পালন হয়ে যেত, ৬,৬৬৬টা আয়াত আল্লাহ কোরআনে নাযিল করতেন না। তাহলে পুরো কোরআন মানা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? নবী বলছেন আমার উম্মত কেন মার খাচ্ছে আজকে পৃথিবীর বুকে? নবী বলছেন ইদা বাহরাত তালাম। মুসলমান কেন মার খাচ্ছে? মুসলমানের দেশ আছে, সম্পদ আছে, টাকা পয়সা আছে, তারপর মুসলমান মার খাচ্ছে কেন? ৫টা কারণ। কয়টা? ৫টা। এ বলে আলোচনা শেষ করব। ১ নম্বর, ইদা বাহরাত তালাম। মুসলমান এখন মানুষকে ক্ষমা করতে চায় না, খালি ষড়যন্ত্র করে। কথা বলেন না কেন? বাপের সাথে গ্যাঞ্জাম, বাপ মারা যায়, ছেলে জানাজায় পর্যন্ত যায় না, এরকম জানেন যে আছে না নাই? ভাই মারা গেছে, ভাইয়ের জানাজায় যায়। মা সন্তানকে অভিশাপ দেয়, সন্তান মাকে অভিশাপ দেয়। ডোন্ট মাইন্ড। কারে ঠগায় কে জিততে পারে একটা অসম প্রতিযোগিতা চলতেছে বর্তমান জামানায়। ও মরে যাক, ওর ঘাড়ের উপর দিয়ে আমি ভালো। কথা বলেন না কেন? আই ছেলে জমি দখল করার কুতুব আছে না নাই? আরেকজনের হক মারা, টাকা ধার নিয়ে শোধ করে না ম্যাক্সিমাম মানুষ। শোধ করে কবে জানেন? ঘুরাইতে 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 আর জুতা ২২টা ক্ষয় হয়ে গেছে, তারপর টাকা দিয়ে শোধ করে। মুসলমানের জবান হবে একটা, কথা হেরফের হবে না। দাঁড়ায় আছে চুয়াডাঙ্গা সদরে, কয় দোস্ত আমি আলমডাঙ্গা। কথা কর না কেন? এগুলো চলতেছে। মুসলমান মার খাচ্ছে সমস্ত কারণে। ২ নম্বর, অশারিবুল হুমুর, মদ পানের প্রবণতা বেড়ে যাবে মুসলমানদের মধ্যে যখন মুসলমান বিশ্বের মুসলমান মার খাবে। দুবাই যান, কাতার যান, সিরিয়া, লেবানন, আপনারা যেমন চা খান এইভাবে মদ খায় মানুষ। মুসলমান, মদ জায়েজ নাকি না জায়েজ? আপনাদের এলাকায় পাবেন হয়তো মদ কিনার টাকা পায় না, কিন্তু গাঁজা বিড়ি একটা শোনেন। কথা বলেন না কেন? নেশা জাতীয় কোন জিনিস যারা গ্রহণ করে, এদের বাপ নাই, মা নাই, সমাজ নাই, সারাক্ষণ খালি গাঁজা নিয়ে পড়ে থাকে, এটা নিয়ে গবেষণা করে। ঠিক না? দুঃখজনক হলো সত্য কি জানেন? এদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি, ধর্মীয় জ্ঞান কম। এই জন্য কুষ্টিয়া গিয়ে লালনের মাজারে অনেকে জান্নাত খুঁজে। কথা বলেন না কেন? লালনের মাজার কি জান্নাত খোঁজার জায়গা? কোরআনে বর্ণনা আছে ২৫ জন নবীর নাম, ১৮ জন নবীর কবর আমি জিয়ারত করেছি। আলহামদুলিল্লাহ। একজন নবীর কবরও দেখিনি গাজাবাজি, একজন নবীর কবরও দেখিনি শিরকি কোন আচরণ। আর বাংলাদেশে হাজার হাজার মাজার আছে যেখানে কবর পূজা চলে, মাজার পূজা চলে। ঠিক না? সিজদা দিবেন কাকে? খবরদার কোনোদিন কবরে সিজদা দিবেন না, কোন পীরকে সিজদা দিবেন না। পীরের কাছে যাবেন কোরআন হাদিস শেখার জন্য, আর মুক্কুর হাক্কুর করার জন্য না। আর আপনাদের কুষ্টিয়ার কিছু মানুষ বলে গাঁজা খায় না, সিদ্ধি পাতা খায়। এই সিদ্ধি পাতা গাঁজা একই জিনিস। নেশা যদি থাকে খাওয়া যাবে? পৃথিবীর একমাত্র খাবার যার গায়ে লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান ক্যান্সারের কারণ, লেখা আছে গায়ে, এটা খাইলে তুই মরবি, তারপর খা। কথা বলেন না কেন? এই লেখাটা যদি কোনো কেক বা বিস্কুটের প্যাকেটে লেখা থাকতো যে এই বিস্কুট খেলে ক্যান্সার হয়, এই বিস্কুট খেলে মৃত্যু ঘটে,
এই বিস্কুট টিউমারের কারণ, এই বিস্কুট মৃত্যু ঘটায়, এরকম যদি লেখা থাকতো, যে দোকানদার ব্যস্ত ঘোড়া সাপের মতো ফিরিয়ে আমি সময় ফেলে কথা কন না, যে বেটা বিস্কুট খেলে ক্যান্সার হয়তো বেঁচোস কে, সিগারেটের গায়ে লেখা থাকে খান কে, পেট তো ক্লিয়ার হয় না না খেলে। এরকম কিছু লোক আছে বিড়ি সিগারেট জর্দা নেশা জাতীয় জিনিস যা আছে, মদ ফেন্সিডিল ইয়াবা বাবা ড্যান্ডি আইস স্পাইস যা আছে পুরো কিছু খাবো না ইনশাআল্লাহ। 3 নম্বর হলো বিসুল হারির, চিকন চাকন পোশাক পরিধানের প্রবণতা বেড়ে যাবে। আজকে যারা মোটা পোশাক পরেছেন মূলত ঠান্ডার কারণে পরে এসেছেন, কিন্তু হাজার হাজার যুবক আপনার এলাকায় পাবেন। ও ভাইরা আমার, কলেজের দরদের ভাইরা আমার, যে যুবকরা 5,000 7,000 টাকা দিয়ে জিন্সের প্যান্ট কিনে, বিভিন্ন ডিজাইনের জামা কাপড় কিনে, এখনকার জামানা হচ্ছে যত সেরা তত ফ্যাশন ঠিক কিনা। তাছাড়া কিছু যুবক যায় বাজারে, যায় দেখে কুত্তায় কামড়া কামড়া প্যান্ট ছেড়ে কিনে নিয়ে আসে, আছে না নাই? হারাম, এগুলো করা যাবে না। আর আপনাদের এলাকায় কিছু যুবক পাবেন পালসারে গিয়ে মারতেছে হাফ প্যান্ট পরে। এখন এই ছেলেদের আরেকটা ফ্যাশন শুরু হয়েছে, বুঝছেন, হাফ প্যান্ট পরা। ভাবসা এরকম গত রাতেই তিনি অস্ট্রেলিয়া থেকে আসছেন, কথা বলেন না কেন? এরকম ভাব নিয়ে হুন্ডা চালায়, এরকম ভাব নিয়ে হাফ প্যান্ট পরা রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। তুই হিজড়া, তুই কাপুরুষ, তুই মুসলমান না। ঠিক মুসলমান কি ঢাকে ঢুকে চলবে? সতর উন্মুক্ত করা যাবে না। নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত 1 ইঞ্চি 1 চুল পরিমাণ ফাঁকা রাখবো না ইনশাআল্লাহ। বলে ঢিলা ঢালা পোশাক পরবো ইনশাআল্লাহ। নবীজি বলছেন কিয়ামতের আগে এমন কিছু মহিলা বাইর হবে, উপরে বোরকা পরবে কিন্তু ভেতরের আকার আকৃতি সব বোঝা যাবে। এই জামানা চলতেছে সেই জামানা। আহা, আমার নবীজি কি বলছে দেখেন, সব বাস্তবায়ন হচ্ছে। উটের পিঠের মতো খোপাগুলো করা শুরু করবে। যারা বোরকা পরে না এদের কথা তো ভিন্ন, কিন্তু যারা বোরকা পরে, ফ্যাশন বোরকা, বাদুর বোরকা, অমুক বোরকা, তমুক বোরকা, এই বোরকা ভাই ফ্যাশনের জন্য না, বোরকা হচ্ছে পর্দার জন্য। কিছু মহিলা হিজাব করে চুক্কা করে এখানে খোপা বেঁধে রাখছে, আমার মুখে আটা ময়দা সুজি মারছে 1.5 কেজি। কথা বলেন ঠিক না? এইগুলো করা যাবে না, এগুলো জায়েজ নাই। সৌন্দর্য এটা ঘরের মধ্যে প্রকাশ করে, বাইরে গেলে নাক মুখ ঢেকে তারপরে বাইরে হন, পর্দাটা সাজ পর্দা করেন। আর এই যুবকদেরকে বলি, তোমরা মিয়া অনেকে বুঝো বা না বুঝে হোক, মানে বুঝে হোক বা না বুঝে হোক, টাইট প্যান্ট পরে নামাজে গিয়েছে, ছোট গেঞ্জি টাইট প্যান্ট, রুকুতে গেছে পেছন দিয়ে ফারাক্কা পরে, নিচে লাল পড়ছে আর নীল পড়ছে, এও বোঝা যায় নামাজ হবে। এরকম কোন আন্ডারওয়্যার বা লাল নীল এগুলো পড়লে ঢেকে ঢুকে চলতে হবে, এগুলো প্রকাশ করা যাবে না। এই যারা করে বুঝে হোক না বুঝে হোক, এটা অন্যায়, করা যাবে না ইনশাআল্লাহ। বলে এরপরে নবীজি বলছেন মুত্তাখাযুল কিয়াম, গায়ক গায়িকাদেরকে মানুষ আদর্শ মনে করবে। আজকে ভারতের নায়করা, বাংলাদেশের নায়ক নায়িকারা যে পোশাক পরে, বাঙালি পোলা পরে এটাই করে। ওরা জানলে চুল কাটে আর এইভাবে চুল কাটে। ওরে বাপ রে বাপ, চুলের যে কি ডিজাইন কাকা, টিকটিকি লেন্সার মতো চুলে হেলে দিছে। কথা বলেন না কেন? এখানে কদ্দুর লাল, কদ্দুর সাদা, কদ্দুর কালা, মনে মাথার উপর ঠাড়া পড়ছে। কি রে ভাই, মুসলমান এগুলো তো ছিল না। কোথায় যাচ্ছে যুব সমাজ? নবী জানলে চুল কেটেছে এভাবে কাটবো ইনশাআল্লাহ। 5 নম্বর ওয়াক্তাফার রিজালু বির-রিজাল ওয়ান নিসাউ বিন-নিসা, নারী নারী আর পুরুষ পুরুষ সমকামিতায় নিমজ্জিত হবে। এই জামানা চলতেছে সেই জামানা। কিছু পুরুষ বাইর হয়েছে ভাব সবাই সেরকম মতো ঢং করে হাঁটে, কথা বলা যায় না। আবার কিছু নারীও বাইর হয়েছে সব সময় সেরকম মতো চলতে, সার্জারি করে ভাই বেস্ট টেস্ট কাটে পুরুষের মতো হতে যাচ্ছে। আবার অনেক ছেলেরা লজ্জা স্থান কেটে মেয়েদের মতো হতে যাচ্ছে। হারাম কওমে লূতকে আল্লাহ তাআলা এই সমকামিতার কারণে আযাব দিয়ে ধ্বংস করছে। ঠিক না? ফিফা ফুটবল ফেডারেশন এই যে বিশ্বকাপ যে আয়োজন করেছিল, আরে ফিফা দেখছেন না? এদের প্রোফাইল ফেসবুক প্রোফাইলে রেনবো ফ্ল্যাগ, সমকামিতার যে সিম্বল, এটা কয়েকদিন আগে দিয়ে রাখছিল। বিশ্ব ব্যাংক, আপনারা হয়তো অনেকেই জানেন, আফ্রিকার কয়েকটা দেশে লোন দেওয়া বন্ধ করে দিয়েছে। এদের অপরাধ কি জানেন? বলছে আমাদেরকে লোন দেওয়া বন্ধ করলা কেন, আমাদের অপরাধটা কি? সমকামিতার বিপক্ষে আইন পাস করেছিস কেন, এই জন্য লোন দেওয়া বন্ধ করছে। আমরা বলি না খায়া থাকবো, ভিক্ষাবৃত্তি করবো, তারপরেও এই ধরনের সমকামিতার কোন আইন বাংলার জন্য প্রতিষ্ঠিত হতে দিব না। ইনশাআল্লাহ বলে।
নারী নারী পুরুষ পুরুষ কখনো এই ধরনের আচরণ করা যাবে না। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। পুরো আলোচনা থেকে কি শিখলেন? জান এবং মাল আল্লাহর জন্য আমরা দেব, শিরিক বিদআতের সাথে জড়াবো না, আল্লাহর জন্য আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের জন্য চেষ্টা করব, শাহিদের মতো ঈমানটাকে আমরা সচল করব। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। কেন মুসলমান বিশ্ব মার খাচ্ছে এই কারণগুলো বলেছি, আমরা সচেতন হব। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين মধ্যরাতের পর্যন্ত কোরআন থেকে কথা হলো, সুন্নাহ থেকে কথা হলো, যা কিছু শুনলাম আপনি আমাদের প্রত্যেককে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, জেনে গুনাহ করেছি, না জেনে গুনাহ করেছি, প্রকাশ্যে গুনাহ করেছি, গোপনে গুনাহ করেছি। গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিছু দেখি না। আল্লাহ, আপনি আমাদের গুনার দিকে না তাকাইয়া আপনার গফফার নামের ওসিলায় আপনি আমাদেরকে মাফ করে দিন। রব্বুল আলামিন, আজকের এই মাহফিলটি এত সুন্দর করে যারা আয়োজন করেছে, অক্লান্ত পরিশ্রম করেছে আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, কেউ টাকা দিয়েছে, কেউ পয়সা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, পরিকল্পনা দিয়েছে। আর যুবকরা মাসের পর মাস অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর করে একটা আয়োজন করেছে। আল্লাহ, এই গভীর রাতের পর্যন্ত যারা বসে বসে আলোচনা শুনেছে, এমতের কঠিন মুসিবতের সময় মানুষ যখন পানি পানি বলে চিৎকার করবে, আল্লাহ এই মাহফিলের আয়োজক কমিটি, যুবক এবং শ্রোতা সবাইকে আপনার আরশের নিচে বিশেষ ছায়া